জীবনে বাবা কোষ মা কোষ যারাই বিশ্বাস করেছি শালা সবাই আমারে ভেন্ডি খাওয়াইছে। শেষমেশ একজনের প্রেমে পড়লাম, সেও আমার সাথে বিশ্বাসঘাতকতা করলো। বিশ্বাসঘাতকতা পুনায় গো, আর এই নেকুর কুড়িয়েছোস। শালা দেশি মুরগি জাত, তুইও আমারে ভেন্ডি খাওয়াবি? আমি তোরে কোনে ভেন্ডি খাওয়ালাম? কোনে ভেন্ডি খাওয়ালি? এগুলো কি? এগুলো কি? একটা কথা কান খুলে শুনে রাখ, বাকিদের মতো যদি তুইও আমাকে ভেন্ডি খাওয়ানোর কোনো প্রকার ষড়যন্ত্র করে থাকিস, তাহলে আমি ভুলে যাব যে তুই আমার বন্ধু ছিলি। আলটা তার মার কাটিয়ে গেল নাকি? জীবনে কাঁদবো, কষ্ট পাবো, মরে যাব, তাও কোনোদিন কোনো মেয়ের সাথে প্রেম করব না। তুই এখানে কি করছিস রে? এই বসে আছি স্যার, বাইকটা নতুন কিনলাম, কেমন লাগছে? ভালো লাগছে, কিন্তু বাইকটা আমাদের। না মানে স্যার, এরকম একটা বাইক কিনবো ভাবছিলাম, আমাকে মানাবে? তোকে জেলে ভালো মানাবে। চল ঘুরে আসবি। না না স্যার, আমার একটু কাজ আছে, আপনারাই যান। কারা এরা? তোকে দেখতে এসেছে। দেখতে এসেছে মানেটা কি? আমি তোমায় কতবার বলেছি না আমি এখন বিয়ে করব না। ওরকম বলে না সোনা, বিয়ের বয়স হয়ে গেছে, বিয়ে না করলে লোকে বলবে কি? তুমি সোনা কাকে বললে? ইয়ে আমার কাকাকে। দেখে তো কয়লা মনে হচ্ছে। পায়েল, তুই বসে কথা বল। তাহলে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিই, এটা আমার একমাত্র মেয়ে পায়েল। বড্ড বাজে। পায়েল, তোর কিছু জিজ্ঞাসা করার থাকলে করে নে। হ্যাঁ হ্যাঁ, করে নাও করে নাও। প্রথম কথা, তুমি টোপর পাঞ্জাবি পরে এসছো কেন? আসল কথা, আমার গুরুজনেরা বলে যে শুভ কাজে দেরি করতে নেই, তাই একবারে টোপর পাঞ্জাবি পরে এসেছি। তুমি রাজি হলেই একবারে সিঁদুর তুলে দেব। আর যদি আমি রাজি না হই? তাহলে রাজি করানোর চেষ্টা করব। যদি তাও না রাজি হই? তাহলে আমাকে দেখতে পারো। মাইয়ে, তুই দেখতে আইছিস না আমি দেখতে আইছি? দুজনই। আচ্ছা বাবা, তুমি কি কাজ করো? আনএমপ্লয়। মানে? মানে ওই একটা সরকারি অফিসে কাজ করি। ইংলিশে বললো তো, বুঝতে পারেননি। ও আচ্ছা, বুঝলাম। আচ্ছা আপনারা কথা বলুন, আমি একটু আসছি। তাড়াতাড়ি আসবা, তোমারে মিস করবানি। আচ্ছা, আপনাকে একটা প্রশ্ন করতে পারি? বলুন। বলছি যে আপনি এই বিয়েতে হ্যাপি তো? রাজি কখন হলাম যে হ্যাপি হব? দাদা, আপনাদের জন্য একটু খাবার নিয়ে এসেছে, আগে খেয়ে নিন, তারপরে কথা বলুন। দেখি দেখি কি খাবার নিয়ে আইছো? এইটা আবার? এটা হচ্ছে ভেন্ডির বড়া। আরে শালা, ওই মেয়েটার সাথে আমার কোনোদিন যায়? ও একটা সাধারণ মেয়ে আর আমি একটা রাজপুত্রের মতো ছেলে। কাকা, ভেন্ডির বড়াটা আর খাওয়া হলো না। শালা, আমার জন্ম পুরো ভেন্ডি লগ্নে হয়েছে, যেখানেই যাই সেখানেই ভেন্ডি, যেখানেই যাই সেখানেই ভেন্ডি। মাথাটা পুরো নষ্ট হয়ে যাচ্ছে। অমূল্য একটা বিড়ি দে তো। বিড়ি তো নাই। বিষ আছে? হ্যাঁ আছে। খাইয়ে মরে যা। ভাইপো, আমার মনে হয় তোর এবার ভেন্ডি খাওয়াটা শেখা উচিত। তোমার বেশি সাজেশন মারাতে হবে না, তুমি গিয়ে সবজি বেচো কি। শালা নিজের ব্যবসার জন্য আমারে ভেন্ডি খাওয়া শেখাচ্ছে। ভাই ভাই ভাই, কি ভাই ভাই, আগেই মাথার ফেটা উঠাই দিস, তারপর আবার নুসকা লাগাই। তোমার একটা কথা পরিষ্কার করে বোঝাচ্ছি, এইদিকে তুমি- দেখ। কেন ওইদিকেই তোর বাবার মাল রয়েছে নাকি? হোয়াট হ্যাপেন্ড? হোয়াট হ্যাপেন্ড? কি করতে আইছো এখানে? আমাকে ছলে বলে কৌশলে প্রেমের জালে ল্যাটা মাছের মতো ফাঁসিয়ে ভেন্ডি খাইয়ে আমার মার কাছ থেকে টাকা নিয়ে তোমার পোষায়নি? আরো টাকা লাগবে? ওয়েট, গেট আউট অফ মাই লাইফ। কি এতে হবে না? দাঁড়াও, আরো দিচ্ছি। এনজয়। এতেও হবে না, আরো লাগবে। এই সবজি কাকা, তোমার কাছে 2-3 টাকা হবে নাকি? না রে ভাইপো, খৈনি কিনে খাই ফেলাইছি। বিকালে আসো তুমি, বিকালে টাকা দিচ্ছি। আমার টাকা লাগবে না। টাকা লাগবে না? কেন লাগবে না? ডলার লাগবে, ডলার দেবো তোমাকে। আরে শোনো তো ব্যাংক, তখন থেকে ফালতু বকেই যাচ্ছে। ও, আমি ফালতু বকছি? ঠিক আছে, তুমি বলো, কি বলবা বলো। আমি জানি আমি ভুল কাজ করেছি,
কিন্তু এটা ছাড়া আর কোনো উপায় ছিল না আমার কাছে। মানে সেই দিন তোমার মা আমার বাড়িতে আসে। শোনো মা, তুমি আমার মেয়ের মতো এই টাকাগুলো রাখো, আর আমার ছেলেরা একটু ভেন্ডি খাওয়ানি শিখেও। আপনি যেটা বলছেন সেটা সম্ভবই না। এইসব টাকা পয়সার জন্য আমি আপনার ছেলের সাথে প্রেমের নাটক করতে পারবো না। আপনি আসতে পারেন। মনি, কথাগুলো একটু ভাইবে চিন্তে কইও, অনেকগুলো টাকা দিতাম। না না, লাগবে না, আপনি যান। সেই দিন তোমার মায়ের কাছ থেকে আমি 1 টাকাও নিইনি, কিন্তু পরিস্থিতি একদিন আমাকে টাকা নিতে বাধ্য করলো। দেখো তোমার বাবার অবস্থা খুব খারাপ, 1 মাসের মধ্যে অপারেশন করতে না পারলে বাঁচানো সম্ভব না। কত টাকা লাগবে অপারেশন করাতে? কম করে 1 লাখ টাকা তো লাগবেই। 1 লাখ টাকা? এতগুলো টাকা এখন আমি কোথায় পাবো? ইমিডিয়েটলি টাকা জোগাড় করো, না হলে কিন্তু বাঁচানো সম্ভব হবে না। কি আসতেই তো হলো আমার দ্বারে। ঠিক আছে, বেশি কথা না বলে টাকাগুলো দাও। ঠিক আছে, এইগুলো ধরো, আর বাকি টাকা কাজের পর দেবো। কিন্তু ওই টাকা দিয়েও সেই দিন আমার বাবাকে বাঁচাতে পারিনি, তাই নিজেকে অনেক ছোট মনে হচ্ছিল। ওয়াও, অসাধারণ আলট্রা এইচডি মাইন্ড ব্লোয়িং স্টোরি। তোমার তো অস্কার পাওয়া উচিত। কিন্তু যতই সানডে সাসপেন্সের ইমোশনাল গল্প ছাড়ো, আর আমার মন গলাতে পারবে না, কারণ মেরা দিল একবার জিসসে উঠ গয়া, সমঝো ওই উঠ গয়া। ভালো থেকো, চলি। চল, 1 2 3 4, না না 4টা না, 3টাই ঠিক আছে তোর জন্য। ওভার অ্যাক্টিং এর জন্য একটা কাটা। কোথায় ওভার অ্যাক্টিং করলাম? কোথায় ওভার অ্যাক্টিং করলি? ওর সামনে তো একটা দুটো কিসও দিতে পারতিস, তাহলে ও একটু রাগে বোম হয়ে যেত। ঠিক আছে, পরের বার দেবো, আর একটা নোট দাও। পরের বার তোরে রাখবই না। ও বেবি, আস্তে ব্রেক মারো না, লাগছে। আরে শোনা, লাগার জন্যই তো ব্রেক মারছি। তোমার ভাগ্য খুবই ভালো যে আমার বাইকের পিছনে বসে রয়েছো, না হলে আজকে এখানে অন্য কারো বসার কথা ছিল। তো লাইসেন্স নাই, হেলমেট নাই, তার উপর আবার পিছনে একজনকে বসায় 100 স্পিডে উঠতেছিস। স্যার, এইবারের মতো ছেড়ে দিন, নেক্সট টাইম লাইসেন্স হেলমেট সব নিয়ে বেরাবো। আগে 10,000 বার কর, তারপর নেক্সট টাইম দেখবো। 10,000 টাকা কোথায়? কত টাকা কি? আরে মেয়ে আসো গা, চলো, হ্যাঁ?